হে রাব্বি আল্লাহ কবরে আমার শান্তি দিও, ময়দানে মাহশরে যেন আমি কামিয়াব হই, মিজান পুলসিরাতে যেন কামিয়াব হয়। হে রাব্বি আল্লাহ আপনার সামনে যেন বেইজ্জতি না হয়, রাসূলুল্লাহর দিদার যেন নসিবে হয়, দিদারে ইলাহি যেন হয়, জান্নাতুল ফেরদাউস যেন নসিবে হয়। সব দোয়া চাওয়া হয়ে গেল। আমার আল্লাহ বলেন বান্দারে 3 নম্বর দোয়াটা চাইবি, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে চাখতে হবে। এখানে কথাটা আছে আয়াতে কারীমার মধ্যে নফস। নফস মানে শুধু মানব জাতি নয়, সারা বিশ্বে আল্লাহ যত সৃষ্টি আছে যাদের মধ্যে জান আছে, জান নফস আছে। বিশাল বড় কোন জীবজন্তুর হতে পারে 4 পা বিশিষ্ট, 2 পা বিশিষ্ট, আবার ছোট্ট একটা চিউটি পিপিলিকাও হতে পারে, তারও আল্লাহ মওত হবে। শুধু তাই নয়, সবারই মওত হবে। এমনকি যে ফেরেশতা আমাদের জান কবজ করেছে আল্লাহ তাকেও বলবেন তুমি এবার মারা যাও, একমাত্র জলিল ও জব্বার কাহার আমি আল্লাহ একাই থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাহলে মওত আমাদের হবে, সেই মওতের পরে আল্লাহ আবার আমাদের জিন্দা করবেন। এটা বিশ্বাস আছে তো সবার? একটু হা হু দেন। আবার জিন্দা হতে হবে, এটা অবিশ্বাস করলে আবার ঈমানের কমজোরি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে পাঠটা বললাম ওয়াল বাসি বাদাল মাউত, আবার আমাদেরকে উঠানো হবে কবে? বাদাল মাউত, মৃত্যুর পর। এটা আমাদের ঈমান। তাহলে আমরা মরে যাবার পর আবার উঠবো, বিশ্বাস আছে তো সবার? ওইটা হচ্ছে দ্বিতীয় নম্বর জিন্দেগি। জিন্দেগি নাম্বার 2 কবে থেকে শুরু হবে? আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন অশ্রুসিক্ত চোখে আপনার আত্মীয়-স্বজন প্রতিবেশী আল্লাহর রাস্তায় যখন সুফরত করে দোয়া চেয়ে চলে আসবে, আপনার সেকেন্ড ইনিংস জিন্দেগি নাম্বার 2 উখরাবি জিন্দেগি শুরু হলো। আগে আসুন আমার আপনার আশা যাওয়াটা কেমন হবে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, আপনি আমি দোয়া চাই, আমাদের ইমাম দোয়া চাই, আমরা মুক্তাদি পিছনে কি বলি? আমিন আমিন। আমাদের ইমাম দোয়া চাই, এই দোয়াটা চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক আমাদের দুনিয়াতে ভালাই করুন, শান্তি দিন, আসমান থেকে রহমত নাযিল করুন, আমাদেরকে সুস্থ রাখুন। ওয়াফিল আখিরাতি হাসানা, পরে আল্লাহ বলছেন আর একটা দোয়া চেয়ে নিবি। দ্বিতীয় নম্বর দোয়া ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ পাক আখিরাতেও আমাদের ভালাই করুন, সুস্থ রাখুন, আপনি আমাদের আখিরাতেও শান্তিতে রাখুন। আল্লাহ বলছেন আর একটা দোয়া চাইবি, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। আমার বান্দা বান্দিরাও, আমি আল্লাহ যখন আমার কাছে চাইবি 3টি দোয়া চেয়ে নিবি। 1 নম্বর হলো দুনিয়াবি জিন্দেগির জন্য চেয়ে নিবি, তোরা তোদের হায়াতে জিন্দেগির জন্য চাইবি। তারপরে আর একটা দোয়া 2 নম্বর, সেটা হলো আখিরাতের জন্য চেয়ে নিবি। হে রাব্বি আল্লাহ কবরে আমার শান্তি দিও, ময়দানে মাহশরে যেন আমি কামিয়াব হই, মিজান পুলসিরাতে যেন কামিয়াব হয়। হে রাব্বি আল্লাহ আপনার সামনে যেন বেইজ্জতি না হয়, রাসূলুল্লাহর দিদার যেন নসিবে হয়, দিদারে ইলাহি যেন হয়, জান্নাতুল ফেরদাউস যেন নসিবে হয়। সব দোয়া চাওয়া হয়ে গেল। আমার আল্লাহ বলেন বান্দারে 3 নম্বর দোয়াটা চাইবি, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা। যারা নতুন শুনছেন, কোরআন থেকে বলছে, আমার গল্প না, কিন্তু আমাদের ইমাম সাহেব দোয়াটা চাই, খেয়াল করে দেখবে 85+% ইমাম এই দোয়াটা চাই। আমরা পিছনে খালি বলি আমিন। আমাদের সবার হয়ে ইমাম কিন্তু দোয়া আমাদের সবার জন্য চেয়ে নিয়েছে।
তাহলে জীবন আমাদের একটা নয় দুটো, এটা হলো টেম্পোরারি, ওটা হলো পার্মানেন্ট। কার কথা? আপনার নবীর বাণী। এটা টেম্পোরারি, সাময়িক। এই জলসা কত রাত পর্যন্ত হবে ইমাম সাহেব? ভাই দুটো হুজুর কাছে যতক্ষণ চাইবেন, রাত একটা দুটো ব্যাস। তাহলে এই মাহফিলটা পার্মানেন্ট না টেম্পোরারি? রাত দুটোই দোয়া, আখেরি দোয়া হবে, আমি ম্যাক্সিমাম টাইম ধরলাম। বলুন আপনারা, তাহলে আজকের মাহফিলটা পার্মানেন্ট না টেম্পোরারি? যুবক ছেলেগুলো কেন চুপ করে আছে বুঝতে পারছি না তো। রাত দুটোই মাহফিল শেষ, তাবারুক দেওয়া হয়ে যাবে। তাহলে জলসাটা পার্মানেন্ট হলো না টেম্পোরারি হলো? বারহাক টেম্পোরারি, কিংবা আর 1 ঘন্টা বেড়ে গেল 3টে, এক সপ্তাহ একভাবে 15 দিন তো চলবে না। আর আপনার জন্ম থেকে মৃত্যু 70 80 100 প্লাস, এটা পার্মানেন্ট নয়। ওটা আপনার জন্য অপেক্ষা করছে উখরাবি জিন্দেগি, কত হাজার লক্ষ বছর পর আল্লাহ তুলবেন, ওটা আল্লাহু আলাম, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। আর দুনিয়াটা কি? লাহবু ওয়া লাইব। সাহাবারা, এই দুনিয়াটা হচ্ছে সামান্য খেল তামাশার জায়গা। ওয়া আন্নাদ দারাল আখিরাহ হিয়াল হাইওয়ান। তোমাদের আসল জিন্দেগি, পার্মানেন্ট জিন্দেগি হচ্ছে কবর থেকে শুরু ময়দানে মাহশার, দিদার ইলাহি পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা ঠান্ডা মাথায় উত্তর দিন, তাহলে কোন কাজটা আমরা বেশি করব, দুনিয়াটা না আখিরাত? স্ত্রী, বাচ্চা, বাপ মা, ব্যবসা বাণিজ্য, চাকরি, কাজ কারবার, চাষ আবাদ, দুনিয়াদারি, আত্মীয়তা, এটালে বেশি করব নাকি আখিরাতের চিন্তা করব? বলেন বলেন বলুন। আজ থেকে এই মাহফিল থেকে আমরা নিয়ত করে উঠি, জিন্দেগিটা আমাদের সাময়িক, টেম্পোরারি। এইটা যদি আমরা আমাদের নলেজে সেট করতে পারি, আপনাকে টেনে মসজিদে নিয়ে যাবে, মসজিদ আপনাকে ডাকবে, রোজা আপনাকে ডাকবে, তাসবিহ আপনাকে ডাকবে, জিকির আজকার আপনাকে ডাকবে, ইনসাফ আপনাকে ডাকবে, আদল আপনাকে ডাকবে, বিররুল ওয়ালিদাইন আপনাকে ডাকবে, জি অবিল ওয়ালিদাইন ইহসান আপনাকে টানবে। ইনসাফ, আদল, অহংকার, রিয়া, তাকাব্বুরি, বড়াই, আমিত্ব সব আপনার থেকে সরে যাবে, আপনাকে টেনে টেনে নিয়ে যাবে, নেক আমলগুলো টানবে। কেন? আপনার মাইন্ড সেট হয়ে গেছে এটা টেম্পোরারি, আসল জিন্দেগি ওটা। ভাইরা আমার, দোস্তরা আমার, আমাদের নবী, দয়ার নবী পাক জমানে জানালেন, এই আমার সাহাবারা, এই দুনিয়ার জমিনটা হলো পুঁজি জোগাড় করার জায়গা। গাছ এখানে লাগানো হবে দুনিয়ার জমিনে, ফল আমরা পাবো না, ফল ইনশাআল্লাহ পাওয়া যাবে আখিরাতে। বলেন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা, তাসবিহ পড়া, জিকির করার নেকিটা কে দেবে? এই তো আমরা বলেছি, আল্লাহ সুবহানাল্লাহ বলেছে আজকে জলসার মাহফিলে বসে, আল্লাহ এতবার দরুদ পড়েছি, এত জিকির করেছি, আল্লাহ কতবার আমিন বলেছি, আমার নেকিটা দেন। আল্লাহ বলবেন, দুটো ফেরেশতা তোর কাঁধে রাখা আছে, কিরামান কাতিবিন ইয়ামালুনা মা তাফআলুন। তোমরা যা করবে, যা কিছু করো, ইচ এন্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বে তোমরা যা কিছু করো না, টোটাল এই খোদাই ক্যামেরায় রেকর্ড করা আছে, এক বিন্দু কিন্তু এদিক ওদিক হবে না। ডিলিট করার কোনো অপশন রাখেনি আল্লাহ। যে জীবনে যত চিটিং বাজি করেছি তাড়াতাড়ি মুছে দিই, আর জিকির ইল্লাল্লাহ নামাজগুলো ঠিক করে রাখি, ওটা তো দুনিয়াবি সিসি ক্যামেরা নয়। আমি আমার মোবাইলটা চালু করব, আমার মুজাদ্দিদিয়া সৈয়দিয়া খানকা শরীফের দরবারে কে বসে আছে এখানে দেখে বলে দেবো, এটা রেকর্ড থাকবে 1 মাস 2 মাস 6 মাস পড়া খুঁজে পাবো না। তাহলে আল্লাহ পাক যে টেকনোলজি, যে ব্রেন মানুষের কাছে একটা দিয়েছেন, যেটাকে আরবিতে বলা হয় আকলে সালিম, এই পার্টসটা আল্লাহ আমাদের দিয়েছেন। গরু, ছাগল, ভেড়া, কুকুর, সাপ এদেরকে দেয়, এটা স্পেশাল শুধু আমাদের জন্য। কি কোনটা ভালো কোনটা মন্দ আমরা ডিসকাস করতে পারি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সুস্থ কোনটা অসুস্থ, কোনটা হক কোনটা না হক, এটা আমরা ঠিক করতে পারি। আর সামান্য একটা পাখি কি আল্লাহ সেটা দেয়,
যদি পাখির এই নলেজটা আল্লাহ দিতেন, মানুষের ক্ষমতা ছিল না পাখিকে ধরে খাঁচায় ভরে। জঙ্গলে শের, বাঘ, হাতি এদেরকে আল্লাহ দেয়নি। যদি আল্লাহ হাতির ব্রেনে সুস্থ মস্তিষ্ক বা আকল সেলিম আল্লাহ দিতেন, 50 টাকা দড়ি গলায় বেঁধে গ্রামে নিয়ে ঘুরতো না, বিশাল বড় চেহারা একটা হাতি। কে মানুষ তার নলেজ, তার দিমাগ, ব্রেনকে কাজে লাগিয়ে ওই পশুটাকে বুঝিয়ে হাতের মুঠোয় করে নিয়েছে। একটা বিষধর সাপকে নিয়ে খেলা দেখাচ্ছে, একটা জঙ্গলি সাপকে খেলা দেখাও না দেখি। একটা জঙ্গলি হাতি আমাদের মাহফিলে দেয় জয়পুর জঙ্গলে, মাঝে মাঝে সামনে হাতি পড়ে। এখন অবশ্য অতটা জঙ্গল নেই, ওই হাতির সামনে তুমি একটা যাও না সামনে। তো এই সুস্থ মস্তিষ্কের অধিকারী আল্লাহ আমাদের করেছেন, আমরা ভালো মন্দটা বুঝি। কোনটা ভালোবাসার হাসি আর কোনটা যন্ত্রণার হাসি, কোন চোখের পানিটা সাকসেস পাওয়ার চোখের পানি আর কোনটা পেন যন্ত্রণা পাওয়ার পানি, কোনটা দুঃখে যন্ত্রণার পানি আমরা দেখে বুঝতে পারি। আমরা যেটা করেছি আল্লাহকে বলবো, আল্লাহ বলে দুটো ফেরেশতা নোট করেছে, কিরামান কাতিবিন। এখানে নোট হয়ে গেছে। কে দেবেন? আল্লাহ দেবেন। কোথায়? বিচারের পর। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আছি দুনিয়াতে কাজ করলাম, কিন্তু আখিরাতের এখানে বসে বসে বলুন না। দুটো অবশ্যই এই জিন্দেগিটা আপনাকে গুরুত্ব দিতে হবে। এই জিন্দেগিটা ছেড়ে দিয়ে আখিরাতটা মূল জিন্দেগি নয়, আবার শুধু আখিরাতটা ধরে দুনিয়ার জমিনটাকে ছেড়ে দেবেন, ওটাও আপনার হবে না। আমি যেটা বলতে চাইছি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন মুসলমান। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, বুঝে নেওয়ার জিনিস। ওয়াজ মানে হলো নসিহত, ওয়াজ মানে কিন্তু আওয়াজ নয়। মদিনার জমিনে আমার রাসূল ওয়াজ করেছিলেন, আল্লাহ রাসূলের মুখনিসৃত মধুর বাণী কে শুনেছিলেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমস্ত সাহাবারা শুনেছিলেন। আর মক্কার জমিনে আল্লাহর নবী ওই আওয়াজটা শুনেছিল। একই ওয়াজ আল্লাহর রাসূল মক্কার জমিনে করেছিলেন, কিন্তু কপাল ফাটা মানুষগুলো তারা রাসূলুল্লাহর আওয়াজ শুনলো, ওয়াজ শুনলো না। কে আওয়াজ শুনলো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, শাইবা। এরা রাসূলুল্লাহর আওয়াজ শোনার জন্য পৃথিবীর ইতিহাসে বড় বড় ইসলামের দুশমন, বেঈমান, মুশরিক, কাফেরের খাতায় নাম লিপিবদ্ধ হলো। মক্কার জমিনে আবু বকর সিদ্দিক প্রথম রাসূলুল্লাহর হাতে হাত দিলেন। আমার রাসূলের মুখনিসৃত মধুর বাণী হৃদয় দিয়ে শুনলেন, ওয়াজ শুনলেন। আমার বেলাল শুনলেন, আমার ওসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আলী, যায়েদ বিন দাসানা, খালিদ বিন ওয়ালিদ, যত রাসূলুল্লাহর সাহাবা ছিল কেউ কিন্তু আওয়াজ শুনলো না। আমার রাসূলের মুখনিসৃত মধুর বাণী তাদের অন্তরটা ভেঙে চুরমার করে দিয়ে তাদের জীবন পরিবর্তন করে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে এমন মুসলমান হলেন যাদের শানে স্বয়ং রাসূলুল্লাহ ঘোষণা করলেন, আয় আমার সাহাবারা শুনে নাও, আসমান থেকে আমার আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন 10 জন সাহাবীর জন্য। আমার আল্লাহ সংবাদ পাঠিয়েছেন, তারা সকলে জান্নাতি জান্নাতি জান্নাতি। জান ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ নসিহত শুনতে হবে, আওয়াজ নয়। এই দুনিয়াদারি ছেড়ে দেবেন, দিন নিয়ে ব্যস্ত থাকবেন, নাজাত মিলবে না। যে হুজুর আপনি যখন বলছেন আখিরাতটাই মেন, ওইটাই পার্মানেন্ট, স্ত্রী বাচ্চা বাপ মা ব্যবসা বাণিজ্য জাহান্নামে যাক, তাসবিহ লি আর খোদার ঘরে গিয়ে বসে থাকুন, হবে? বলেন একটু কথা বলেন, হবে? ওটার গুরুত্ব আছে, এটার গুরুত্ব আছে। আবার একজন বলল ও আখিরাত পরে দেখা যাবে। এই তো মাত্র 25-26 বছর বয়স, 12 কি 13 হবে, 16 কি 18 হয়েছে। এই তো 14ই ফেব্রুয়ারি গেল, বাপ রে বাপ, এক্ষুনি হুজুর নামাজ পড়তে বলছে। 13 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 11, 12, 13, 14 হুজুর এখন তসবিহ পড়তে বলছে। 80, 90, 100 বছর হোক, কোমরটা একটু ধনুকের মতো বেঁকে যাক, হাতে একটা লাঠি আসুক, তারপর আখিরাত। আপনিও রিস্কে আছেন, উভয় রিস্কে আছে।
দিন ছেড়ে দিয়ে যেমন দুনিয়া নয়, আবার দুনিয়া ছেড়ে দিয়ে দিন নয়, দুটোকেই ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। রাসূল বলছেন আখিরাতটা তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। দিনদারি করুন, অবশ্যই করুন, দুনিয়া ছেড়ে দিয়ে নয়, আবার দুনিয়াদারি করুন, দিন ছেড়ে দিয়ে নয়। বলে হুজুর কেমন? সারাদিন ব্যবসা বাণিজ্য করলেন, বান্দা এবার আমার হকটা আদায় কর, আওকাতিস সালাত 5 বার হাজিরা দে আমার ঘরে, ব্যাস এনাফ। ব্যবসা বাণিজ্য কাজ কারবার যা খুশি কর না, আওকাতিস সালাতে একটু হাজিরা দিয়ে যা। বছরে একটা মাস কৃচ্ছ সাধন পালন কর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক তো কোরআনের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমাদের নবী তো আমাদের জন্য একটা বড় নিয়ামতপূর্ণ তোহফা এনেছেন, সেটা হচ্ছে মাহে রমাদান। আজকে আমাদের ছেলেরা রমজান মাস আসলে টেনশনে পড়ে যায়। খবরদার, হাতে ধরে বলে যাচ্ছি, নিয়ত করুন মাহফিলে বসে ইনশাআল্লাহ সবাই আল্লাহ কাছে রোজা রাখেন। বেড়াপাটডাঙ্গা এলাকার মানুষ, আমডাঙ্গার মানুষ, আশপাশের মানুষ, বালিশার মানুষ, ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ। তারপরেও যে আমার যুবক ভাইগুলো একটু হড়কে হাড়কে যাচ্ছে, আমি সেই ভাইগুলোর কথা বলছি। আজকে মাহফিলে বসে নিয়ত করুন ইনশাআল্লাহ আমি এই বছরে মাহে রমাদানের রোজা আমি রাখবো, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন হতভাগা কপাল ফাটা ওই ব্যক্তিত্ব। কে হতভাগা কপাল ফাটা? ওই ব্যক্তিত্ব আমার উম্মত উম্মতি, যার জিন্দেগীর মধ্যে মাহে রমাদান পেল আর নিজের জিন্দেগীর পাপগুলোকে ধুতে পারলো না। আমি রাসূল বলছি সে হচ্ছে হতভাগ্য। ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, সাথে সাথে আমাদের স্ত্রী, বাচ্চা, ছোট ছোট বোনেদের, ভাইদের রোজা রাখার তালিম দেব, বলুন না সুবহানাল্লাহ। আমি রোজার শান সম্পর্কে বলছি একটু পরে, কিছু আলোচনা করব। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর নবী কি বললেন একটু শুনি। জীবন দুটো না একটা। আল্লাহর নবী জিন্দেগি দুনিয়াদারি সম্পর্কে কি বললেন? আল্লাহ রাসূল জীবনের শেষ সময় যখন হজ করে ফিরে আসছেন, লক্ষাধিক সাহাবাদের সামনে কিছু বক্তব্য রেখেছিলেন যে হজটার পরে আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে আর রাসূলুল্লাহর জীবনে আর হজ হলো না। আজও হায়াতুন নবী, জিন্দা নবী শুধু পর্দা নিয়েছেন। আজও হায়াতুন নবী মদিনার জমিনে আরাম করেন, কিন্তু আমার রাসূলহীন হায়াতে জীবনের শেষ হজের কাজ আদায় করে লক্ষাধিক সাহাবাকে নিয়ে যখন এলেন আরাফার ময়দানে, রাসূল আমার দাঁড়িয়ে গেলেন, যেটাকে আরবিতে বলা হয় হুজ্জাতুল ওয়াদা, মানে বিদায়, বাংলায় শেষ। সাহাবাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহর ঘোষণা, আবার যেটাকে বলা হয় রাসূলুল্লাহর জীবনের শেষ ওয়াজ। हमारे नबी की जिंदगी का आखिरी तकरीर वो कौन सा तकरीर? अरफा मैदान में रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम लाखों सहाबा किराम के सामने जो आखिरी तकरीर की, এটাকে আবার বলা হয় রাসূলুল্লাহর জীবনের শেষ ওয়াজ। রাসূলুল্লাহ সেই শেষ তাকরীরের মধ্যে এই দুনিয়াদারি সম্পর্কে একটা পাঠ বলেছেন। অনেকগুলো বক্তব্য, আমি একটা বলছি। আল্লাহ রাসূল সাহাবাদের সামনে বললেন, হে আমার সাহাবারা, একটু সকলকে শান্ত হতে বলো, সাইলেন্ট হতে বলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলতে চাই। সাহাবা কেরাম হুজুর একদম স্তব্ধ হয়ে গেল। এটা রাসূলুল্লাহর মজলিস, দরবারে রাসূল, আমার রাসূল তাকরীর করবেন, সাহাবারা শুনছেন। ও মজলিসার আমাদের এই মজলিস, জমিন আসমানের পার্থক্য। মদিনার মসজিদে আল্লাহ রাসূল যখন তাকরীর করতেন, একটা পিন পড়লে শব্দ আসতো, আর সবার নজরটা ছিল রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার, নূরের চেহারার দিকে তারা তাকিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমন ভাবে শুনতে রাসূলুল্লাহর মুখ নিঃসৃত মধু বাণী, মদিনা ওয়ালার কোনো কথা যেন আমাদের শুনতে বাকি না রয়ে যায়, এতটাই ছিল তাদের আদব এবং তাদের মধ্যে খোদাভীরুতা, রাসূলুল্লাহর প্রেম। আল্লাহর নবী বলছেন, সকলকে শান্ত হতে বলো, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের কিছু কথা বলতে চাই।
সাহাবারা শুনছেন আল্লাহর নবী একটা উঁচু জায়গায় শুরু করেছে, তোমরা তাদের কাছে, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আমার বক্তব্যগুলো তাদের কাছে পৌঁছে দিও বাবা, যারা আজকে আরাফার ময়দানে হাজির নাই। আমার সাহাবা কেরাম, আমি রাসূলুল্লাহ বলছি, আজকে যারা আরাফার ময়দানে হাজির নাই, আমি তাদের কাছে বলছি, তোমাদের দায়িত্ব দিলাম, আমার মুখনিসৃত বাণীগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাড়িয়ে নয়, কমিয়ে নয়, যতটুকু কথা বলবো সবটাই তাদের কাছে তোমরা পৌঁছে দেবে। এই দায়িত্ব আমি রাসূলুল্লাহ তোমাদের দিলাম। কেন না, এটাও হতে পারে আজকে যারা আরাফার ময়দানে হাজির আছো, হয়তো তাদের থেকেও বেশি তারা আমল করতে পারে যারা আরাফার ময়দানে আজকে না। সুবহানাল্লাহ বলে। এই কথাটা কত বাঁধন আছে জানেন? একদম আমি ব্যাখ্যাটা একদম সেম টু সেম বললাম, যে তোমাদের থেকে হয়তো বেশি তারা আমল করতে পারে নবীর কথা। তা তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, আমি আজকে যা বলবো, যে সমস্ত আলোচনাগুলো করব, তোমরা দায়িত্ব নিয়ে যে সমস্ত সাহাবারা আজকে নেই তাদের কাছে পৌঁছে দিও। তবে হ্যাঁ, বাড়াবে না, কমাবে না। সুবহানাল্লাহ বলে। কারণ আমাদের এখানে 10 টাকা দিয়ে শুরু হয়, যখন চায়ের দোকান পর্যন্ত যায় 500 টাকা হয়ে যায়। ইমাম সাহেব বলল 10 টাকা পাওয়া গেছে, আর ওই চায়ের দোকানদার ওই ইমাম সাহেব বলেছে 500 টাকা পাওয়া গেছে। কি হয় না, হয় না? বাস। নবী আমার সেদিন চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, আয় আমার সাহাবারা, আমার আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে তাবলীগে দিনের প্রচার, শরিয়াতের প্রচার, ইসলামের প্রচার করেছিলাম, 40 বছর বয়সে আমি রাসূলুল্লাহ নবী হিসেবে আল্লাহ পাক আমাকে স্বীকৃতি দান করলেন। আমি নবী হলাম 40 বছর বয়সে। মক্কার জমিনে 13 বছর, মদিনার জমিনে 13 বছর প্লাস। আয় আমার সাহাবারা, এই 23 বছর ধরে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে খোদার পক্ষ থেকে যা পেয়েছি সবটাই কি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছি? জবাব দাও। রাসূলুল্লাহ রিওয়ায়াতে এসেছে হাদিস পাকে, আমার রাসূলের দুটো চোখ দিয়ে পবিত্র নূরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমাকে তোমরা বিশ্বাস করেছো, আমাকে তোমরা নবী বলে মেনেছো, আমার কথাই বদরের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান, তায়েফের ময়দান, তবুকের ময়দান। আয় আমার সাহাবারা, তোমরা তোমাদের নবীর জন্য, আল্লাহর জন্য, বিশ্ব ইসলামকে এস্টাবলিশ করার জন্য, তোমরা তোমাদের মা খারা, বাপ খারা, স্ত্রী খারা, মাসুম বাচ্চা খারা, বিবি ছেলে বাল বাচ্চা খারা, টাকা পয়সা ধন দৌলত খারা হয়েছো না। না, আমি রাসূলুল্লাহ আজকে আরাফার ময়দানে আর একবার আমি তোমাদের থেকে জানতে চাই, আমি রাসূলুল্লাহকে খোদার পক্ষ থেকে নেওয়া দায়িত্ব সবটা ঠিক ঠিক ভাবে তোমাদের কাছে পৌঁছেছে কি? জবাব দাও। সাহাবারা পেরেশান হয়ে যাচ্ছে, আল্লাহর নবী আজকে এইভাবে এরকম কথা কেন বলছেন? আল্লাহর রাসূল এমন কথা কেন বলছেন? আর ওই মাদ্রাসায় তো যখনই আকমালে দ্বীনের কোরআন আয়াত নাজিল হলো, সবাই খুশি হয়ে গেল, দ্বীন পরিপূর্ণ, ওয়ারাদিতুল ইসলাম দীনা। ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে দ্বীন কমপ্লিট। আর আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আপনার অর্থাৎ মনোনীত দ্বীন ইসলামের উপরে আল্লাহ পাক রাজি এবং খুশি। সবথেকে শ্রেষ্ঠ ধর্ম দ্বীন হলো ইসলাম, এবং তার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই খুশি মানাচ্ছে। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ডুগরে ডুগরে কাঁদছেন। সুবহানাল্লাহ বললেন না? আবু বকর সিদ্দিক অনেক দূরে তাকিয়েছেন যে আমার রাসূল হয়তো আমাদের মধ্যে আর বেশি দিন থাকবেন না। আল্লাহ রাসূলের সাহাবীরা কি জবাব দিয়েছিল? প্রত্যেকে আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে বলবেন না, এমন করে বলবেন না। আমরা সাক্ষী দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, পরিষ্কার আমাদের হৃদয় দিয়ে জানিয়ে দিলাম, আসমান থেকে ওহী যে খবরটা দিয়েছেন, আল্লাহ যা খবর আপনার কাছে দিয়েছেন, আপনি 63 বছরের জিন্দেগিতে 23 বছরের নবী হওয়ার পরে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা সবটাই আপনার মুখনিসৃত বাণী শুনেছি, জেনে গিয়েছি। আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল, আমাদের নবী মদিনাওয়ালা বড়ই খুশি হয়ে গিয়েছিলেন।
বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারায় আনোয়ার একদম উজ্জ্বল হয়ে গেছে। আমার রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আমার রাসূল শাহাদাতের আগুনটা আসমানের দিকে তুলেছে। আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ। আল্লাহ পাক আপনি সাক্ষী থাকুন। আমার সাহাবা কেরামরা সকলে এক বাক্যে সাক্ষী দিয়েছে, আপনার পক্ষ থেকে দায়িত্ব যে আমি রাসূলুল্লাহ পেয়েছিলাম, আমি আমার সাহাবাদের বা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এরা তারা সবাই সাক্ষী দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষী করে রাসূলুল্লাহ সাক্ষী করে নিয়েছে আল্লাহর কাছে আরাফার ময়দানে। এরপরে আল্লাহর নবী বেশ কয়েকটা মূল্যবান কথা বলেছিলেন। তার মধ্যে একটা হলো লাস্তু আকশা আলাইকুম আন তাশরাকু বা'দি ওয়ালাকিন আকশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। একটা বললাম, একটা বক্তব্য। আমার সাহাবা کرام, আমি রাসূলুল্লাহ ভয় করি না, আমার কোনো চিন্তা নাই, কোনো গমগিনিয়ত নাই তোমাদের পেছনে। আনতাশরাকু বাদি, আমি রাসূলুল্লাহ যখন চলে যাব, তোমরা যখন নবী খারাপ হয়ে যাবে, আল্লাহর জমিনে তোমরা শিরক বিদআতের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। না না না, এই চিন্তা আমি রাসূলুল্লাহ করি না, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি না। একটু জান করে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর নবী আমাদের চোখের আড়াল হওয়ার পর আমরা যে আল্লাহর জমিনে শিরক বিদআতে লিপ্ত হব না, আরাফার ময়দানে রাসূলুল্লাহর বিশ্বাস ছিল এবং ঘোষণাও দিয়েছিলেন। জোরে বলবেন না? বলুন, আমরা শিরক বিদআতে করি? একটু বলেন। সে নামাজ না পড়তে পারে, চিটিংবাজি করতে পারে, সুদের ব্যবসা করতে পারে, জেনা ব্যবসায় লিপ্ত হতে পারে, এতিমের সম্পত্তি মেরে খেতে পারে, বাপ মার প্রতি অত্যাচারের পাহাড় চাপিয়ে দিতে পারে, পরে সম্পত্তি আছে নিজের নামে করতে পারে, মানুষে মানুষে লাগাতে পারে, গীবত নমিমা করতে পারে, অহংকার, রিয়া, তাকাব্বুরি, বড়াই, আমিত্ব, সব রকমের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করতে পারে। আল্লাহর শুকর, আমরা কিন্তু শিরক করি না। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার যুবক ভাইগুলো দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে, ব্যবসার জায়গা চিটিংবাজি করতে পারে, বাড়ির মা বোন স্ত্রীর প্রতি অবিচার করতে পারে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসাতে পারে, পরের জায়গা দখল করে নিতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আমাদের বাড়ির ছেলে মেয়েরা, ভাই বোনেরা মুসলমান, আমরা কিন্তু শিরক করি না। কি ঠিক বললাম তো নাকি? ওয়ালাকিন আকশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। তোমরা যে আমার পরে শিরক বিদআত করবে, এটা আমি ভয় করি না। তাহলে আমরা শিরক করি না, তাহলে কি করি? এই যে বললাম 35টা মতো, এগুলো আমরা করি। জাতির লজ্জা, মুসলমানের পরিচয় দিই, এটাই লজ্জার কথা। সমাজে মাথা তুলে দাঁড়ানোর মতো নেই আমাদের। আজকে ইয়াং জেনারেশন, এডুকেটেড পারসন ইন দিস প্লেস, ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ভিলেজ, খোঁজ নিয়ে দেখুন, হায়ার এডুকেটেড ছেলেরা বাপ মাকে মারছে। জাহেল মূর্খ অজ্ঞদের কথা ছেড়ে দিলাম, যাদের মধ্যে এডুকেশন আছে, শিক্ষা আছে, এরা পর্যন্ত বাপ মাকে বলছে বৃদ্ধাশ্রমে দাও, এই ভেজাল হাটাও। তবে পার্সেন্টেজটা খুব কম। বলুন না সুবহানাল্লাহ। কেন? একবার বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে আসুন কত পার্সেন্ট আমাদের বাপ মা আছে, দেখে আসবেন। 100টায় 2টো 3টে, এর বেশি নেই ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমার রাসূলের সুন্নাত, রাসূলুল্লাহর দ্বীন, রাসূলুল্লাহর নীতি আদর্শ, যেটা আমরা এখানে নিয়েছি বলে আজ আমরা আমাদের বাপ মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে দিই না। এটা একমাত্র ইসলাম ধর্মের নবীর শিক্ষা, নীতি, আদর্শই আমাদের, সুন্নতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেগুলো গাঁজা খাচ্ছে, গরম পানিতে এমনিই খাচ্ছে। কতই ডিসেম্বর আছে? বলেন বলেন। 14ই ফেব্রুয়ারি, তাই তো? নাম করা দিন। খোঁজ খবর নিয়ে দেখুন আমাদের বাড়ি, আমাদের ভাই বোনেরা কি করছে। আর আপনাদের এখানে কি হচ্ছে? আপনাদের ছেলে, ভাই, বাবাজি, পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, মুখ চাওয়াচাওয়ির কিছু না। এখানে যখন বসে আমি নিজেকেও চিনি না। এগুলো বন্ধ করবেন।
কমিটি ভাইরা সজাগ হবেন এবং গার্জিয়ান সজাগ হবেন। এটা ছোটখাটো পাপ নয়, টাটকা পাপ হচ্ছে, টাটকা পাপ। গাড়িতে ঢুকতে পারেনি, টোটাল ফ্যামিলি ঘুরছে, বাড়িওয়ালা গুলো কি ফুরফুরা জমিনে যায়নি? না দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসেন? আমি সেই বাড়ির সন্তান বলে গেলাম যে মুজাদ্দিদে জামানের মাসলাক, নীতি, আদর্শ, উসুলের উপরে চলনেওয়ালা আমাদের বাড়ির মা বোন গুলো এভাবে ঘুরে কি করে বলেন? আমরা আমাদের ফুরফুরা নিয়ে পেরেশান আছি, আমাদের গ্রামের মা বোনদের আটকাতে পারছি না, জানেন? বলে এটা আমার জায়গা, আমার সম্পত্তি, আমি বেরোবো। কি করবেন বলুন? আমরা বিদেশের মেহমানদের বলছি মেয়েদেরকে আনবেন না, আনবেন না, আনবেন না, আর ফিতনা আমার ফুরফুরা শুরু হয়ে গেছে। আশপাশ গ্রামের মহিলারা বার হচ্ছে। ইনশাআল্লাহ হবে না। মুজাদ্দিদে জামানের খাস দোয়া ফয়েজ ইনশাআল্লাহ জারি আছে, হবে না। জলসা ভিত্তিক মাহফিলগুলো বলে যায়, কেউ নিল নিল, না নিল না নিল, কমপক্ষে মুজাদ্দিদের জামানের সামনে বলতে পারবো তো আপনার খুন, আপনার ব্লাড, ছোট হুজুরের নাতি হিসেবে আমি বলেছিলাম। হাজার লক্ষ মানুষের সামনে বলে এসেছি, আপনার মাসলাক, নীতি, আদর্শের কথা বলে এসেছি। সজাগ হবেন আপনারা। বাড়িওয়ালা মজবুত হলে টোটাল ফ্যামিলি, একটা মহিলা বেরোতে পারবে? বলেন বেরোতে পারবে? কোন গ্রাম কোন পাড়া কে ওটা আমি বলতে চাই, আমি আম ভাবে বলছি। আশপাশে তো অনেকগুলো মাহফিল করলাম, এখানে যা অতিরিক্ত দেখলাম, এগুলো চেষ্টা করবেন আগামী বার থেকে যেন বন্ধ হয়। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা ডাল। রাসূল বলেছেন সেটা হচ্ছে লজ্জা। বেহায়া, বেশরম, নির্লজ্জতার কোন ইসলামে কোন স্থান নেই। আমি আমাকে তিনবার বললাম, একবার শরীয়তের শর্তে, মুজাদ্দিদে জামানের মাসলাক, নীতি, আদর্শ, উসুলের শর্তে একবার আপনাদের উদ্দেশ্যে বললাম। তাহলে আমার খেয়ে দে কাজ নেই, এত দূরে এসে আমি আপনাদের জ্ঞান দিতে যাব কেন? যদি না বলি মুজাদ্দিদে জামানের কাছে ধরা পড়ে যাব, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ধরা পড়ে যাব। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন গোগা শয়তানগুলোকে তোলো। গোগা শয়তান কারা? ময়দানে মাহশার গোগা শয়তান কারা? যারা জানতো, বুঝতো, যাদের মধ্যে ইলম, এডুকেশন ছিল, চোখের সামনে পাপ হয়েছে প্রতিবাদ করে না, ফেরেশতারা হলো আমার জমিনে গোগা শয়তান, তোলো। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন খুব ভালো করে শুনবেন, লাস্তু আকশা আলাইকুম আন তাশরাকু বাদি, আমার পরে তোমরা আল্লাহ জমিনে শিরক করবে ভয় আমি করি না। আর সত্যি আমরা শিরক করি। আমি উইথ কনফিডেন্স বলছি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, আমার অ্যানালাইসিস যদি ভুল না হয়, এই যত মানুষ এসেছে আমরা কেউ শিরক করি, বলুন না ইনশাআল্লাহ। যত মানুষ আজকে আসবে কেউ শিরক করি, হাজার লক্ষে একটা। কিন্তু আমাদের নবী অনেক 1500 বছর আগে বলেছেন কেউ শিরক করবে না। কিন্তু আমার রাসূল আবার কি বললেন এটা শোনো, ওয়ালাকিন লাকশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয় তোমাদেরকে নিয়ে, আমি রাসূলুল্লাহ বড় ভয় করি। আমার পরে তোমরা পৃথিবীর জমিনে শিরক বিদআতে লিপ্ত হবে না, কিন্তু দুনিয়া 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 করে নিজেদেরকে বিক্রি করে দেবে, ভাসিয়ে দেবে। দুনিয়ার ঢেউ, দুনিয়া স্রোতে নিজেদেরকে মাতিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূল শরিয়ত ইসলাম দিন সব হারা হয়ে যাবে। তোমরা দুনিয়া 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 করে পরেশান হয়ে যাবে, আর দুনিয়া তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করবে, দুনিয়া তোমাদের উপরে কলম চালাবে, তোমরা দিন থেকে বহু দূরে চলে যাবে। পয়গম্বর আযম আমাদের হাবিবের লাবিবের দাবি 1500 বছর আগে বার্তা দিয়ে গেছে। আজকে কি হচ্ছে আমাকে আর বলতে হবে স্টেজে, যেহেতু আমি পলিটিক্যালি রাস্তায় স্টেজে কোনো কথা বলি না, কোনো কমিটি পলিটিক্যাল অ্যাঙ্গেলে যখন দেখেন সে মাহফিলও লি না। বুঝা গেল কি হচ্ছে? দেখুন মোবাইলটা খোলো, আমার বাড়ির হাজার হাজার লক্ষ লক্ষ ঈমানদার মুমিন মুসলমানের বাড়ির তাজা খুনগুলো বুকের তারা কোথায় ইনভেস্ট করছে দেখুন। বলুন, যারা তাদের ঈমানি ক্ষমতা, বুকের তাজা খুনটা, জামানের ক্ষমতা ইসলামের পথে দেওয়ার কথা রাসূলুল্লাহ বলে গেছেন। আজকে আমার বাড়ির হাজার হাজার নওজওয়ান ইয়াং জেনারেশন, তারা তাদের নিজেদের বুকের তাজা খুনটা মদের আড্ডায়, গাঁজায়, তাসে, মহিলায়,
জবরদখলে, মিথ্যায়, শরীয়তের খেলাফ, কোরআনের বাইরে নোংরা রাজনীতি করার নাম করে মানুষের রক্ত শোষণ করছে। যে কোনো ঝান্ডাই হোক না কেন করছে না, করেনি বলে 1500 বছর আগে রাসূল বলেছেন, আজকে তার বাস্তব। ওই রাজনীতি করবেন না, এটা আমি সব মাহফিলে বলে এখানেও বলছি। ওই রাজনীতি জীবনে করবেন না যে রাজনীতি করতে গেলে আল্লাহর ঘরে সাজদা দেওয়া ছাড়তে হয়, যে রাজনীতি করতে গেলে মানুষকে হত্যা করতে হয়, যে কোনো ধর্ম বর্ণের উপরে অত্যাচার অবিচার করতে হয়, যে রাজনীতি করতে গেলে শরীয়তের বিধান, কোরআনের আইন, মুসলমানের নীতি আদর্শ সব ছেড়ে দিতে হয়, জোর হাত হচ্ছে ওই রাজনীতি করবেন না। ওই রাজনীতিকে পায়ের তলায় মারিয়ে দিন যদি আপনার মধ্যে ঈমান নামক ছিটে ফোঁটা থাকে। কেন এগুলো বাঁচিয়ে রাজনীতি করা যায় না? এই কথা বলে যারা রাজনীতি করে সবাই কি বেনামাজি? অবশ্যই নামাজ পড়ে, কিন্তু আপনি ওই রাজনীতি করতে গিয়ে নিজের বাপ মাকে মারলেন, স্ত্রীকে বেধবা করলেন, কারো মায়ের কোল খালি করবেন, শরীয়তের খেলাফ চলবেন, কোরআনের আইনের বহির্ভূত কাজ করবেন না। আমার মুজাদ্দিদ জামান যে কথা বলেছেন, সবার জন্য আমার দোয়া রইল। এখানে 6টা 7টা ঝান্ডার মানুষ থাকতে পারেন, সবার কাছে আমি তাদের ছোট হুজুরের পীরের বাচ্চা। কি কথা ঠিক না বল? আর আপনারা সবাই যতগুলো ঝান্ডা আছে সবাইকে আমি ভালোবাসার চোখে আমি দেখব। মুজাদ্দিদ জামানের দোয়া, আমি এই দোয়াটাই করি, আমার নানা জানেরাও দোয়া করেছেন। সবার জন্য দোয়া রইল যে মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য, দশের জন্য কাজ করবে, আমার দোয়া রইল। আমাদের দরবারে যে দুটো পীরের আওলাদ প্রকাশ্যে একটা গুরুত্ব সহকারে নেমে গেছে, ব্যক্তিগত অবশ্যই নামতে পারে, আপনিও পারেন, দাঁড়া। এরা দুজনেই ভুল করলেও সমালোচনা করি, আর ভালো কাজ করলেও নাম করি। এই দুটোই আমার ছোট ভাই, জিজ্ঞেস করে দেখবে, চা খেতে খেতে বলে এই হলো এটা, এইভাবে কথা হয়। ভুল করলে ভুলটা বলি, ঠিক করলে প্রশংসা করি। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছে, দুনিয়া তোমাদের উপর প্রাধান্য বিস্তার করবে, তোমরা দিন দুনিয়াতে মিশে যাবে, দিন ছেড়ে দেবে। আজকে অতএব আসুন দুনিয়াটাকে গুরুত্ব দিয়ে পালন করি। দুনিয়াটা কেমন করে গুরুত্ব দেবেন? হক তালফি করা যাবে না, মানুষের প্রতি অত্যাচার করা যাবে না, বাবার হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, বাচ্চাগুলোর সম্মান ইজ্জত করতে হবে, স্নেহ করতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। মানুষের জুবানের অপব্যবহার করা যাবে না, হাতের দ্বারা মুখের ভাষায় মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর আইন মানতে হবে, রাসূলুল্লাহর আইন মানতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। দুনিয়াদার মানুষ যা কিছু করবেন, দুনিয়াদার মানুষ দুনিয়ার কাজ করুন, কোনো সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য, বিবিজনে বাল বাচ্চা, কাজ কারবার সবই করুন, কিন্তু সবটা যেন সুন্নতের খেলাফ যেন কোনো কাজ না হয়। রাসূলুল্লাহর নীতি আদর্শ উসুলটা যেন ক্রস না করে। দুনিয়াদারি করুন, দুনিয়াদারি হারাম নয়, সঠিক ওয়েতে যেন যায়, সঠিক রাস্তায় যেন যায়। দুনিয়াদার হয়ে গেল, কিন্তু দুনিয়াটা হলো ছোট্ট কাজ, ছোট্ট কাজ, এর থেকে রাসূল বলছেন ওটার গুরুত্ব বেশি। ব্যবসা করুন, ব্যবসা করুন, ব্যবসা তো হারাম নয়, শরীয়তের খেলাফ নয়, সুন্নতের খেলাফ নয়, ব্যবসাটা হলো ইবাদত। যদি সঠিক পথে ব্যবসা করতে পারেন, আল্লাহর কোরআন বলছেন ব্যবসা যেন সঠিক ব্যবসা হয়, ব্যবসা করতে গিয়ে যেন মানুষের সঙ্গে প্রতারণা যেন না হয়। আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়েছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। বান্দারে ব্যবসা করবি হালাল ব্যবসা, হালাল পথে যেন ব্যবসা হয়, ওজন করার সময় আল্লাহ যেন কম বেশি করে, কাস্টমারের সঙ্গে যেন চিটিংবাজি যেন না হয়। কার কথা বললাম? আমার নানার গল্প বললাম না দাদুর গল্প বললাম? কালামুল্লাহ, আল্লাহর কালাম। তা দুনিয়াদার মানুষ ব্যবসা তো করতেই হবে, কিন্তু চিটিংবাজি যেন না হয়। যখনই আপনি হক ন্যায় সত্য ব্যবসা করবেন,
হালাল ব্যবসা করবেন, হালাল পথে ব্যবসা করবেন। আপনি 4 ঘন্টা ব্যবসা করবেন, আবার সকাল থেকে জোহরের আগে পর্যন্ত ব্যবসা করলেন। মুয়াজ্জিন যখন আজান দিল, ব্যবসা বন্ধ করে নামাজের মুসাল্লায় দাঁড়ালেন। তাহলে দুনিয়ার কাজ হলো, আখিরাতের কাজ হলো। আখিরাতের কাজ করে স্ত্রী বাচ্চাদের সঙ্গে সংসারে সময় দিলেন, আবার দুনিয়া আখিরাত কাজ হলো। মুসলমান, আপনি কিন্তু জানেন না 4 ঘন্টা যে ব্যবসা জায়গায় বসে কাজ করেছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। ও ফেরেশতা, আমার বান্দা চিটিংবাজি ব্যবসা করেনি, কাস্টমারের সঙ্গে প্রতারণা করেনি, ওজনে কম বেশি করেনি, হারাম ব্যবসা করেনি, অবৈধ পথে ব্যবসা করেনি। ওর 4 ঘন্টা আল্লাহ নিয়ামত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ যেমন করে দিয়েছি, আর একটা কাজ কর, আমার ওই বান্দার ব্যবসাটা আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি। ওই 4 ঘন্টা ইবাদতের খাতায় লিপিবদ্ধ করো। বলেন না সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করছেন, আপনি ওখানে ইবাদত করছেন, ইবাদত করছেন। আমি হুজুর গিয়ে বললাম, এই স্পেশাল চা করো তো দুটো। বিড়া পাটডাঙ্গা চায়ের দোকানে, এখানে আমরা খুব চা খাই, ঠিক জানে এই টাইমে হুজুর আসবে। এলাম, এই চা করে স্পেশাল ভালো করে 4টে, ভালো করে 4টে করলাম। কত গো? হুজুর 400 টাকা। কেন গো? না আপনারা তো হুজুর, 16 লাখ টাকার গাড়ি ভিতর থেকে নামছেন, চায়ের দাম বেশি। কি আমি দিতে বাধ্য তো নাকি? দিতে বাধ্য তো, যেহেতু আমি কমিটমেন্ট করিনি। না, আমার এই বিদেশি চা দার্জিলিং থেকে এসেছে, এই ইত্যাদি ইত্যাদি, রাত 3টার সময় চা করেছি, আমার দোকানে 100 টাকা পার কাপ। আমি চা খেয়ে পয়সা দিয়ে চলে গেলাম, নিশ্চয়ই দোয়া করতে করতে যাবো, তাই তো নাকি? বলেন কি? মানে চিটিং বাজ বলে শুরু করবো আর মনে হয় সেই 12-7 পর্যন্ত চলবে নাকি? ঠিক তারপর আরেকজন এলো, গ্রামের লোক, ও 1 কাপ চা দাও, 10 টাকা দিয়ে চলে গেল। তাহলে ওই চায়ের দোকানদার কি প্রতারণা করলো না করলো না? বলো হ্যাঁ, হু দিচ্ছে না, কারণ ঠান্ডা তো নেই বেশি, নাকি শীতের সময় একটু গরমের আওয়াজ হয়ে যাচ্ছে নাকি বলুন তো? একদম চুপচাপ হয়ে গেলে ভালো লাগে না? মজলিস তো ফাঁকা হয়ে আছে, দেখি একবার নারে তাকবীর। ও আমাদের মা বোনেরাই বাড়িতে দেখবে রান্না করার সময় বুঝতে পারে ভাতের হাঁড়ি ভাত হয়েছে না হয়। আমরা পুরুষরা যতই কায়দা মারি, আমরা কিন্তু আসলে বলতে পারবো না। কিন্তু আমাদের মায়েরা বোনেরা দেখবেন একটা ভাত পাঁচ করে বলে দেবে, আর 15 মিনিট থাক। তো আমি এক তাকবীরই বুঝে নিয়েছি মজলিসের হাল কেমন। একটু জোরে হোক না নারে তাকবীর। আচ্ছা, এবার যারা চুপ করে আছেন তারা সবাই মিলে একজনের জবানটা বন্ধ থাকে, নারে তাকবীর। প্যারে হাজিরিন, তাহলে ওই চায়ের দোকানদার যদি চিটিংবাজি করে গুনাহগার হবে, কাস্টমারকে ঠকায়, কিন্তু সে যদি সঠিক পয়সা দেয়, ভালো ব্যবহার করে, যদি 2 ঘন্টা ব্যবসা জায়গায় থাকে, আল্লাহ পাক তার এই 2 ঘন্টাটা নেকির খাতায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার চিন্তা করুন, এবার আখিরাতের চিন্তা করুন। ওই দোকানদারি করতে করতে যখন নামাজের সময় হলো, ব্যবসা বন্ধ করে ছুটে গিয়ে ইক্তেদাই তো বেকাদাল ইমাম বলে দাঁড়িয়েছেন। আপনি জানেন না, দুটো জিন্দেগির আমল আপনার হয়ে গিয়েছে। স্ত্রী বাচ্চা বাপ্পার মুখে অন্ন তুলে দেবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দোকানদারি চাষবাস করছেন, আবার আখিরাতের জমিনের কিছু কাজ করার জন্য ফরজ আইন নামাজ পড়ার জন্য দৌড়াচ্ছেন। রাসূল বলেন, যদি দৌড়ে এসে জামাতটা ধরো, 27 গুণ সওয়াব বেশি আল্লাহ নেকি দেবে। আমাদের দ্বারা দুনিয়াও হচ্ছে, আখিরাত হচ্ছে। আল্লাহর নবী বলেন আখিরাতটা বেশি করো। মিশকাতের একটা হাদিস এসেছে, আমার রাসূল বলেন, তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমলে জিন্দেগি তাড়াতাড়ি করো, ফিতনা তোমাদেরকে গ্রাস করে নেবে। সকাল বেলা ঈমানদার, রাত্রিতে বেঈমান। রাত্রি ঈমান আছে, সকাল হচ্ছে বেঈমান। বা তিরু বিল আমাল ফিতনান, তাড়াতাড়ি করো। বর্তমান 2026 কি মান্থ অফ ফেব্রুয়ারি রানিং, কমপ্লিট ফিতনার সময় চলছে। এখন ভালো কাজ করে বেশি করে ভালো কাজ, সময় যে দাঁড়িয়ে আছে তার থেকে ভালো যে বসে থাকবে, হাদিস বলছে। আবার যে বসে আছে তার থেকে ভালো যে শুয়ে আছে, যে শুয়ে আছে তার থেকে বেশি পারে যে শুয়ে ঘুমাচ্ছে। আপনি সমাধান করতে যাবেন, আপনি জড়িয়ে যাবেন। অতএব দুনিয়ার কাজ আসি করছি, করুন, আখিরাত ছেড়ে দিয়ে।
এই পবিত্র রমজান মাস আল্লাহ রাসূল আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ অন্যান্য নবী আলাইহিমুস সালাম তাদের এবং তাদের উম্মতদের কত হায়াত দিয়েছিলেন, আর উম্মতে মুহাম্মাদে আমাদের কত 100 120 150 হচ্ছে ম্যাক্সিমাম, তাও আর খবর পাওয়া যায়, তাই তো নাকি? এত ভেজাল খাচ্ছি, সেঞ্চুরিও হচ্ছে না। ওনাকে দেখবেন ওভার টাইমে বেঁচে আছে খুব কষ্টে, যে কোনো মুহূর্তে চলে চলে, কিন্তু ম্যাক্সিমাম একটা 100 তাও হচ্ছে। তো আমাদের নবী বলছেন, মুসা নবী, ঈসা নবী, যুলকিফল নবী, হুদ নবী, ইব্রাহিম নবী বা আরো যত নবী এসেছেন তাদের হায়াত আদম নবী থেকে শুরু করে এবং তাদের উম্মতদের হায়াত অনেক ছিল, তারা বেশি ইবাদত করার সময় পেয়েছে। কিন্তু আমার উম্মত উম্মতের কি হবে? আহারে, নবী আমাদের সারা জীবন আমাদের কথাই চিন্তা করতেন।